জয় শ্রী ভেঙ্কটেশ্বরায় নমঃ। স্বাগতম বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ভয়েসার্স চ্যারিয়েটে। আজকের যাত্রা শুধুই ভ্রমণ নয়, এ এক পবিত্র তীর্থযাত্রা, বিশ্বাস ও ভক্তির পথে হাঁটার গল্প। এই এপিসোডে আমরা দেখাতে চলেছি আলিপিরি থেকে তিরুমালা পর্যন্ত এক ঐতিহাসিক পদযাত্রা। ৩৫৫০টি পবিত্র সিঁড়ি, যেগুলো পেরিয়ে লক্ষ লক্ষ ভক্তরা পৌঁছে যান তাদের আরাধ্য শ্রী শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শনে। প্রতিটি ধাপ ভরপুর আস্থা, প্রার্থনা আর আশীর্বাদের অনুভবে ভরা। সবুজ পাহাড়ি পথ, ভক্তদের জয়ধ্বনি আর অন্তরের গভীর শান্তি। এই যাত্রা শরীরের পরীক্ষার পাশাপাশি আত্মার পরিশুদ্ধিরও পথ। তাই আমাদের সঙ্গে থাকুন এই ঐশ্বরিক অভিযানে। দ্য ভয়েসার্স চ্যারিয়েটের সাথে চলুন, এক ধাপ করে আমরা এগিয়ে যাই ভগবানের সান্নিধ্যের দিকে। চলুন শুরু করি আজকের পবিত্র যাত্রা আলিপ্পিরি থেকে তিরুমালা। জয় গোবিন্দা, জয় গোপালা। তিরুপতি শহর থেকে আলিপিরি দূরত্ব হলো 3 থেকে 4 কিলোমিটার। যারা তিরুপতি রেলওয়ে স্টেশন থেকে আলিপিরি যেতে চান তারা স্টেশনের বাইরে অটো বা ট্যাক্সি পেয়ে যাবেন। এছাড়াও লোকাল বাসে আপনারা আলিপিরি পৌঁছতে পারেন। সেক্ষেত্রে কন্ডাক্টরকে বলতে হবে আলিপিরি ফুটস্টেপ বা আলিপিরি মণ্ডপম। তাছাড়াও লোকাল এপিএসআরটিসি বাস সার্ভিস আছে, যেটা পাওয়া যাবে তিরুপতি বাস স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশনের বাইরে থেকে। এই আলিপিরি ফুটওয়াকে আপনারা পেয়ে যাবেন লাগেজ রাখার কাউন্টার, জুতো রাখার ব্যবস্থা, পানীয় জল ও টয়লেট। এই প্রসঙ্গে বলে রাখি, সঙ্গে অবশ্যই ন্যাশনাল গভর্নমেন্ট আইডি কার্ড ক্যারি করবেন। এই ফুটপাত 24 ঘন্টায় খোলা থাকে, তবে যাত্রা শুরু করার সবথেকে ভালো সময় হলো ভোরবেলা বা সন্ধেবেলা। গুড মর্নিং। গুড মর্নিং। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তিরুপতি বালাজি যাওয়ার রাস্তার সামনে। আসলে আমরা এসছি এমন একটা জায়গা যেখান থেকে রাস্তার 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আলিপিরি মেট্রো, একটা হচ্ছে শিবহারি মেট্রো, আর একটা গাড়ি করে তিরুমালা পর্বতে মন্দিরের সামনে নামানোর জন্য। এই 3টে রাস্তার ডিফারেন্স হচ্ছে আলিপিরি মেট্রো দিয়ে সিঁড়ি দিয়ে যেতে হয়, 3500টা সিঁড়ি আছে, সেখান দিয়ে যাওয়া যায়। আর একটা শিবহারি মেট্রো, সেখানে কম বেশি 17টা সিঁড়ি আছে। আর একটা সোজা রাস্তা যেটা মন্দিরের সামনে যায়। আমাদের আজকের পরিকল্পনা হচ্ছে আমরা ওই আলিপিরি মেট্রো সিঁড়ি দিয়ে দর্শন করতে যাব। এটার নাম হচ্ছে দৈব দর্শন। হিন্দিতে যাকে বলে দিব্যা দর্শন। তো এখান থেকে যেটা কথিত আছে যে এই রাস্তা ধরেই শ্রী ভেঙ্কটেশ বালাজি উনিও এই পাহাড়ে উঠেছিলেন। তো সেই জন্য এটা হচ্ছে দ্য ওল্ডেস্ট পাথ। এর মধ্যে দিয়ে এখান দিয়ে যদি হাঁটা যায়, তাহলে আগেকার দিনে যারা মুনি ঋষিরা ছিলেন, যে যখন যানবাহন ছিল না, শুধু পায়ে হেঁটেই যেতে হতো, সেই সময় এই রাস্তাটাই ছিল এটা দিয়ে। তবে এখন অনেক সুন্দর হয়েছে, সরকার থেকে অনেক ভালো ব্যবস্থা করে দিয়েছে। আমরা যেতে যেতে আপনাদের দেখাবো, আশেপাশে অনেক স্টল হয়েছে খাওয়া দাওয়ার বা বিশ্রাম করার, আর টয়লেট আছে, বাচ্চাদেরও অনেক কিছু চেঞ্জিং করার বোধহয় রুমও দিয়েছে। সেগুলো আস্তে আস্তে বিস্তারিত আপনাদের আমরা দেখাচ্ছি। তো সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। গোবিন্দা, জয় গোবিন্দা, জয় গোপালা। এই রাস্তাটা সোজা চলে গেছে আলিপিরি মেট্রো সিঁড়ির সামনে।
সামনে আপনারা দেখতে পাচ্ছেন তিরুমালা পাহাড়, এখানে মন্দির আছে। যারা আলিপ্পিরি ফুটপাথ ধরে পাহাড়ে চড়বেন তাদের জন্য এই লকার রুমের ব্যবস্থা করা হয়েছে। এখানে আপনারা আপনাদের জুতো এবং জিনিসপত্র জমা করতে পারবেন। সেই জিনিস আবার ফেরত পাওয়া যাবে পাহাড়ের ওপরে জিএনসি কাউন্টার থেকে সঠিক টোকেন দেখিয়ে। আলিপিরি থেকে তিরুমালা যাওয়ার যাত্রাপথে প্রথমেই চোখে পড়ে তিরুমালার পবিত্র প্রথম প্রবেশদ্বার। এখানেই থেমে যায় সংসারের গতি আর শুরু হয় আত্মিক যাত্রা। ভক্তরা ধুয়ে নেন তাদের পা। এই পা ধোয়ার মাধ্যমে শুধু ধুলো নয়, মন থেকে ধুয়ে যায় সকল ক্লান্তি আর অশান্তি। পায়ের জুতো খুলে রাখা হয় এই স্মরণ করে যে ঈশ্বরের সামনে সবাই সমান। ভাঁজ করা হাতে প্রার্থনা এবং নারকেল ভাঙার মাধ্যমে অহংকারকে ভাঙা হয়। কেউ মানত করেন, কেউ নীরবে মনের দুঃখ জানান শ্রী ভেঙ্কটেশ্বরকে। সবাই তার ভার সঁপে দেন ভগবান ভেঙ্কটেশের চরণে। যাত্রাপথে প্রতিটি পদক্ষেপ শুধু দূরত্ব নয়, ভক্তির মাপে গোনা হয়। খালি পায়ে পবিত্র পথে হাঁটা, বিশ্বাস, ধৈর্য এবং আস্থার সঙ্গ নিয়ে। পথ হয়তো দীর্ঘ, কিন্তু প্রতিটি পথে, প্রতিটি পদক্ষেপে গোবিন্দা গোবিন্দা এই ধ্বনি শুনলেই মনে হয় মন হালকা হয়ে গেল এবং আত্মা হয়ে গেল আরো দৃঢ়। জয় গোবিন্দা, জয় গোপালা। এখন বাজছে দুপুর 12:30। আমরা হাঁটা শুরু করলাম আলিপিরি ফুটপাথ ধরে। আসলে এটা একটা সিঁড়ির রাস্তা।
হ্যাঁ, নামকি তো। হ্যাঁ, কি করছো? নামকিটা কি করছো? কি হলো? এই এখানে না না। মহীশূরের শাসকরা তিরুপতি মন্দিরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাদের সময় নির্মিত অংশগুলির মধ্যে এই গোপুরম অন্যতম। এটি মন্দিরের দ্রাবিড় স্থাপত্যশৈলীর একটি চমৎকার উদাহরণ। এখানে আমাদের 300টা সিঁড়ি চড়া সম্পূর্ণ হয়েছে। 3550টা সিঁড়ির মধ্যে এখনো বাকি আছে 3250টা সিঁড়ি। চলুন এগিয়ে যাই। এখানে আমাদের 400টা সিঁড়ি কমপ্লিট হলো, এখনো বাকি আছে 3150 সিঁড়ি। টাটা, হ্যাঁ টাটা টাটা। হ্যান্ডশেক 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 করো, হাতে 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 মেলা।
টাটা করে দাও, তুমি টাটা করে দাও, তুমি টাটা করে দাও, টাটা। আমাদের অলরেডি 500 স্ট্রেট কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে ওকে একটু চট করে খাইয়ে নিলাম, এবার আবার কন্টিনিউ করবো বাকি জায়গা। రాజభవనాన్ని కలుసుకోవాల్సిందిగా కోరుతున్నాం. নাইনটিন 28 থেকে 2028। এই পুরো পর্বতটা যতক্ষণ আমরা উঠবো, প্রত্যেকটা জায়গায় ভগবান বিষ্ণুর একটা করে অবতার, টোটাল 10 অবতারের মূর্তি দেখা যাবে। এই যে আপনাদের সামনে যেটা আছে এখন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বরাহ অবতার। এর আগে আরও একটা মূর্তি আমরা পেরিয়ে এসেছি, যেতে যেতে আরও হবে। টোটাল 10টা অবতারের মূর্তি এখানে আছে। దేవాలయ ఆరాధనగా ఉన్న ప్రసార కేంద్రంలో వచ్చి శివపార్వతి గారిని కలుసుకోవాల్సిందిగా కోరుచున్నాము. আমাদের সব থেকে কনিষ্ঠ তীর্থযাত্রী যেতে যেতে এখন ঘুমিয়ে পড়েছে, ছোট্ট একটা ন্যাপ নেবে মায়ের কোলে, পাপার কোলে, কিন্তু আমাদের হাঁটা এখান থেকে চালু থাকবে। আমি জাস্ট ওয়েট করছি আর একটু ঘুমালে তারপরে আমরা ওকে কোলে নিয়ে আবার হাঁটা শুরু করব। పైన కూర్చోమని చెప్పా.
2083টি সিঁড়ি অতিক্রম করে আমরা পৌঁছলাম 3 নম্বর গোপুরমে, যার নাম গলি গোপুরম বা আগ্রা গোপুরম। 16শো শতকে মাতলা কুমার অনন্ত রাজা এই গোপুরমটির নির্মাণ করেছিলেন তার বাবা থিরুভেঙ্গালা অনন্ত রাজা এবং মাতা ছেন্না মাম্বা দেবীর উদ্দেশ্যে। প্রাচীনকালে তীর্থযাত্রীরা মনে করতেন এই গোপুরমটি পেরোনোর পরে তিরুমালার পবিত্র অঞ্চল শুরু হতো। এটা অনেকটাই প্লেন রাস্তা। কি মা, তুই খেয়ে নিয়েছো? জুস খেয়েছো? আসলে 2000 স্টেপ অলরেডি পার হয়ে গেছে তো। হ্যাঁ, 2000টা সিঁড়ি আমরা পেরিয়েছি। হ্যাঁ, এখানে হাঁটা, কিন্তু প্লেন সারফেসে হাঁটা সিঁড়ি আসলে এই পুরো সিঁড়ি, এই পুরো জায়গাটায় পাহাড় কেটে করা হয়েছে তো, এই জায়গাটা সমতল। ওই দেখো আরেকটা অবতার চলে এসছে বলতে বলতে, ওই দশাবতারের আরেকটা। পরশুরাম অবতার। এটা এমার্জেন্সি সেন্টার, মেডিকেল সেন্টার। এই গলি গোপুরমেই আছে এমার্জেন্সি মেডিকেল সেন্টার। এই প্রথম পুরো তীর্থস্থানে আমি দেখলাম, বলছে হার্ট পেশেন্টদের তো ট্রিটমেন্ট হয়, যাদের কিডনি ফেলিয়ার আছে তাদেরও ট্রিটমেন্ট করছে। তাদেরও ট্রিটমেন্ট করছে। এটা খুব এই গলি গোপুরম ডিসপেন্সারি। जय गोविंदा जय गोपाल, जय गोविंदा जय गोपाल, जय गोविंदा।
এটা অনেকটা ওই রামেশ্বরমের বারান্দার মতো। হ্যাঁ, শুধু ওটা জঙ্গলের মধ্যে না, এটা হ্যাঁ, এটা ঘন জঙ্গলের মধ্যে, চারিপাশে জঙ্গল, জঙ্গলের মাঝে আধার নেমে আসছে, অন্ধকার ঘনীভূত হয়ে আসছে। আর জায়গায় জায়গায় বোর্ড লাগানো আছে এই জঙ্গলে নাকি চিতাবাঘ আছে, কেউ যেন একলা না যায়, সবাই যেন দল বেঁধে যাতায়াত করে। এখন চিতাবাঘ এলে সবাই দল বেঁধে থাকবে না পালিয়ে যাবে জানা নেই। এই আমরা এখন একটা ব্রিজের ভেতর দিয়ে যাচ্ছি, চারিপাশে ঘেরা আছে, নিচে মেন রোড আছে। এই যে আমার মনে হচ্ছে আমরা হয়তো খুব কাছাকাছি পৌঁছে গেছি মন্দিরে। কিছুক্ষণ আগে একটা বোর্ড দেখলাম যেখানে লেখা আছে 2.5 কিলোমিটার, এবং সেটা বেশ কিছুক্ষণ আগে পেরিয়ে এসেছি। আর আমি শুনেছিলাম যে এই রাস্তাটার কিছুটা অংশ মেন রোডের পাশে দিয়ে হেঁটে যেতে হয়। আমার মনে হয় আমরা হয়তো সেই রাস্তার কাছে এসেছি, তারপরে মন্দিরে যাওয়ার রাস্তা।
বোর্ডে লেখা ছিল 2852 হ্যাঁ স্টেপস হয়ে গেছে। স্টেপস হয়ে গেছে। হ্যাঁ এই যে এটা মেন রোড, তার পাশে দিয়ে এরকম রাস্তা ওপেন। দর্শনার্থীদের কাছে অনুরোধ, যারা এই রাস্তাটা ব্যবহার করবেন, মানে আলিপিরি থেকে সিঁড়ি হয়ে দর্শনে যাওয়ার যে রাস্তা ব্যবহার করবেন, এই দিকটা যখন পেরোবেন একটু সাবধানে পেরোবেন, কারণ এটা খুব বিজি একটা রোড, প্রচুর ট্রাফিক। যদি অনেকটা চওড়া ফুটপাথ করা আছে, তাও সাবধানে যাওয়াই ভালো। পুরো রাস্তাটার মধ্যে সব থেকে ভয়ঙ্কর জায়গা হচ্ছে এইটা। অসাধারণ সুন্দর, একপাশে পাহাড় একপাশে খাদ, আর আকাশে চাঁদ। আকাশে চাঁদ। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এটা মেন রোড, কোনো ফুটপাথ নেই, কিচ্ছু নেই, গাড়িগুলো এরকম যাচ্ছে, আর আমাদের একদম পাশে খুব সাবধানে হাঁটতে হচ্ছে। আর এই যে দেখেন রাস্তাটা ভিজে, এটা কিন্তু এই যে পাহাড়ের গা দিয়ে ঝর্ণার জল আসছে, এই যে গা বেয়ে ঝর্ণার জল পড়ছে, দেখুন পাহাড়ের গাগুলো ভিজে, সেই জলে রাস্তাটা সবসময় ভিজে হয়ে থাকে। এই রাস্তাটা আপনাদের খুব সাবধানেই যেতে হবে। পাহাড়ি রাস্তা দিয়ে অনেকটা হেঁটে আসার পর এবার সামনে এলো এই গোপুরমটি, আর এই গোপুরমের ভেতর থেকে শুরু হয়েছে আবার সিঁড়িতে ওঠার রাস্তা। এই সিঁড়ি দিয়ে উঠে মনে হয় মন্দিরের কাছাকাছি আমরা পৌঁছে যাব। এটা হচ্ছে শেষ 650টা সিঁড়ি, 2900টা সিঁড়ি আমরা পেরিয়ে এসেছি। এখানে অনেকেই পুজো দেয়, পুজো দিয়ে যাদের মানত থাকে বা মানত করে, তারা এইভাবেই হাঁটুতে ভর দিয়ে সিঁড়িতে ওঠে। वे चप्पल पहनकर इन रास्तों में न चले। আমরা 3000টা সিঁড়ি কভার করে ফেলেছি, আর 550টা, টোটাল 3550টা সিঁড়ির মধ্যে 3000 কভার করা হয়ে গেল। তার মধ্যে অনেকটা রাস্তায় ছিল পাহাড়ি রাস্তার ধারে হেঁটে হেঁটে আসার জন্য, আর বাকিটা সিঁড়ি। मंदिर के सामने वाले प्रसारक आलम से पहुंचकर 3500টা সিঁড়ি কমপ্লিট, আর মাত্র 50টা। তারপরে আমরা পৌঁছে যাবো মন্দির চত্বরে আশা করি, কারণ আমরা তো প্রথমবার এলাম, তাই জানি না যে পরে কি আছে, কিন্তু 50টা সিঁড়ি শেষ হয়ে যাওয়ার পরে কিছু একটাতে পৌঁছবো সে ব্যাপারে আমি নিশ্চিত। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। অলরেডি 6 ঘন্টা হয়ে গেছে আমাদের হাঁটা। ছানা নিয়ে 3550টা সিঁড়ি কভার করে আমরা এসে পৌঁছেছি মন্দিরে যাওয়ার
মেন রাস্তায়। আপনি পেছনে দেখতে পাচ্ছেন এই যে কলা গাছ দিয়ে সাজানো আছে, আর এখানে কিছু হোমযজ্ঞ হয়, কিছু পুজো রিচুয়াল কমপ্লিট হওয়ার এটা প্রসেসটা এখানে হয়। হওয়ার পরে ধীরে ধীরে সবাই সামনের দিকে এগিয়ে যায়। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে দর্শনের উদ্দেশ্যে। জয় বালাজি, জয় গোবিন্দা, জয় গোপালা, গোবিন্দা গোবিন্দা। হ্যাঁ, আচ্ছা, এখানে চেকিং হয়। যারা তীর্থযাত্রী বাসে করে আসে তাদের এখানে নামিয়ে চেকিং হয়। আর আমাদের সিঁড়ি দিয়ে এসছে, আমাদের অলরেডি 3বার চেকিং হয়ে গেছে। তার মধ্যে একটা দুটো ভিডিও ডিলিট করতে হয়েছে আমাকে। মুন্ডন সংস্কার হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ সংস্কার। এই সংস্কারে শিশুর জন্মের পর প্রথমবারের মতো তার মাথার চুল কেটে দেয়া হয়। বিশ্বাস করা হয় জন্মের সময়ের চুল পুনর্জন্মের অশুদ্ধতা বহন করে, তাই সেই চুল ত্যাগ করার মাধ্যমে শিশুর জীবনকে পবিত্র ও শুভ পথে শুরু করার একটি প্রচেষ্টা করা হয়ে থাকে। তাই আমাদের কন্যা যশস্বী মুখার্জির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও বুদ্ধি বিকাশের কামনায় আমরা এসে পৌঁছালাম কল্যাণ কট্টমে। এখানে নিঃশুল্কে এই মুন্ডন পরিষেবা প্রদান করা হয়। गोविंदा बोलो नन्ना আমার সোনা কিচ্ছে নাকি কিচ্ছে না নড়ে না দাদা বাবা হয়ে গেছে আমাদের মেয়ের মুন্ডন সংস্কার সম্পন্ন করে কল্যাণকাট্টা থেকে ফ্রি বাস সার্ভিসের মাধ্যমে আমরা উপস্থিত হলাম মন্দিরে শ্রী ভেঙ্কটেশ বালাজি দর্শনের জন্য। এবং দর্শন সম্পন্ন করার পরে আমরা এই মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি, যেখানে ছবি এবং ভিডিও করা বর্জিত নয়, কিন্তু মন্দিরের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই যারাই দর্শনের জন্য তিরুপতি বালাজির কাছে যাবেন, সেখানে একটি নির্দিষ্ট কাউন্টারে আপনাদের সমস্ত লাগেজ এবং সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট ডিপোজিট করতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের তিরুপতি বালাজি দর্শনের এই পবিত্র যাত্রা আজ এখানেই শেষ করছি। এই কয়েকটা মুহূর্ত শুধু ভ্রমণ নয়, এটা ছিল বিশ্বাস, ভক্তি আর আত্মশান্তির এক অপূর্ব অভিজ্ঞতা। শ্রী ভেঙ্কটেশ্বরের আশীর্বাদ যেন আপনাদের সকলের জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি নিয়ে আসে। আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো যাত্রায়, নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত জয় গোবিন্দা, জয় তিরুপতি বালাজি।